এবার শুনছি মমতা বন্দ্যোপাধ্যায়ের জেল হবে। এবার শুনতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় জেলের ভেতরে যাবেন 2026 বিধানসভার আগে। আইপ্যাকের অফিসে এবং আইপ্যাকের যে কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে যে ইডি হানা করেছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে ফাইল নিয়ে বেরিয়ে আসে। কোনো স্বাভাবিকভাবেই এই কাজ করতে পারে না কোনো মানুষ। ইডি যখন তদন্ত করছে, যখন কোনো কেন্দ্রীয় সংস্থা তদন্ত করছে সুপ্রিম কোর্টের নির্দেশে, সেখানে কোনোভাবেই ফাইল নিয়ে ইডিকে তকমা ইডির সামনে ইডিকে ধোকা দিয়ে ফাইল নিয়ে বেরিয়ে আসতে পারে না। যে কোনো মুহূর্তে ওই মুহূর্তেই মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হতে পারত। যাই হোক, সেটা হয়নি। এবার মমতা বন্দ্যোপাধ্যায় ইডির বিরুদ্ধে অভিযোগ যে ইডি নাকি সমস্ত নথি চুরি করে বিজেপিকে দিতে চেয়েছিল। আর ইডির অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কাজে বাধা সৃষ্টি করেছে এবং কিছু গুরুত্বপূর্ণ ফাইল চুরি করে নিয়েছে, সরিয়ে ফেলেছে। এই অবস্থায় দুজনই অভিযোগ সেরে ফেলেছে। হাইকোর্টে গিয়েছিল মামলা, সেখান থেকে বিচারপতিরাই সরে যাচ্ছে, কেটে পড়েছে। তারপর এই সমস্ত ব্যাপারটা চলে গেছে সুপ্রিম কোর্টে। এবার এখানে যা পরিস্থিতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষেই যাবে রায়, আর সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জেল হওয়ার সম্ভাবনা রয়েছে। তো 2026-এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীঘরে জেলে যাচ্ছে, এটাই তো মনে হচ্ছে। দারুণ খবর, ভয়ঙ্কর খবর।